সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা। লালন সাইজির অমর বাণী। তুমি কি এটা বিশ্বাস করো না? এখন তুমিও সেটা বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, কিন্তু লালনকে যারা ধারণ করে, যারা ধ্যানে জ্ঞানে সবসময় লালন 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 লালন, এবং যাদের পরিচয়টাই লালনের উপর ভিত্তি করে, তাদের ম্যাক্সিমাম কি আসলে এই দুইটি লাইনের ভার নিতে পেরেছে? না। যদি নিতেই পারতো, তুমি নিশ্চয়ই খবরটা জানো, শফি মণ্ডল নামে যে ভদ্রলোক লালনের গান করে নিজেকে সাধু হিসাবে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং একটা শ্রেণী তাকে সাধু হিসাবেও মূল্যায়ন করছে। এখন সে কি এই দুইটা লাইন অনুধাবন করতে পারে? যদি সে এই দুইটা লাইন অনুধাবন করতে পারতই, তাহলে লালনের গান উনি 65% ওনার সুর করা, এটা কি বলতে পারতো? লালন এজন্যই লিখেছে সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তানা নানা। ওই তানা নানা যে দুই একজন করবে, এরকম শফি মণ্ডলটা তখনও ছিল, এবং লালনের গান নিয়ে যে এরকম করবে সেটা লালন তখন জানতো, যার ফলে এই দুই লাইন। কি অবাক করার বিষয়, ওনার যেই মানে অবস্থান, উনি যতটুকু অবস্থান ক্রিয়েট হয়েছে, এবং বিশেষ করে কিন্তু ওনার নিজস্ব অবস্থান কিন্তু উনি ওনার মাধ্যমে কিন্তু ক্রিয়েট হয়নি। উনি গান করে, উনি খুব বরেণ্যজন, উনি খুব সাধু মানুষ, সেই হিসাবে কিন্তু উনি বাংলাদেশে পরিচিতি লাভ করে নাই। উনি পরিচিতি লাভ করেছেন ক্লোজ আপ ওয়ান সালমার মাধ্যমে। সালমা যখন জনপ্রিয় হলো, তখন সালমার গুরু হিসেবে শফি মণ্ডলের পরিচিতি আসে। এই ধীরে ধীরে শফি মণ্ডল নিজেকে তৈরি করতে থাকে, নিজের গেট আপ, নিজের উপস্থাপন, সমস্ত কিছুর মধ্যে একটা গুরু গুরু একটা বিষয়, ভাবের একটা বিষয়, তারপর আহ, একটা খুব ভারিত্ব একটা বিষয় নিজের মধ্যে, গেট আপের মধ্যে দাড়ি চুল সব মিলিয়ে, হ্যাঁ, সুফি একটা বিষয় নিয়ে আসে। ভালো কথা, ভিতরে সেগুলো থাকলেই হয়তো বা বাইরে প্রকাশ পায়, এটাও সত্য। কিন্তু ভিতরের এগুলো যে এত ফাঁপা, এত মানে নড়বড়ে, এটা বোধহয় আমি জানতাম না, অনেকে জানি কিনা জানি না। আমার কাছে আহ, কিঞ্চিত ভাবের চেয়ে ভঙ্গি মনে হইতো। সেটা বলতাম না, কারণ বলার মতো ওইরকম উদ্যততা দেখাই নেই। তারপর সেটা বলা আমার কাজও না। আর লালন অনেক অনেক মানে বড় সাবজেক্ট, শফি মন্ডলরাও বাংলাদেশের গানের অনেক বড় সাবজেক্ট, কিন্তু যখন তারা ভুল করে, তখন কিন্তু আমাদের মতো ছোট মানুষরা কিন্তু অনেক অসহায় হয়ে যায়, যে আসলে কোথায় যাচ্ছি আমরা, কাদের কাছে আমরা শিখছি। এই শফি মণ্ডল যেই ব্যাখ্যাটা দিল, ওনার স্টুডেন্টরা নিশ্চয়ই ওনার পক্ষে দু একজন কথা বলছে বা বলার কোনো লজিক দাঁড় করাতে চাচ্ছে। আবার যারা কিছুই বলতে পারছে না, তারা চুপ করে লজ্জা পাচ্ছে। এটাই সত্যি না? তা এখন শফি মণ্ডলের এই যে বোধ, এটা উনি কি সুস্থভাবে বলেছে কিনা, বা অসুস্থভাবে বলল, অত অসুস্থ কি হয়ে গেছে, অত অসুস্থ হয়ে গেছে যে লালনের গান উনি 65% সুর করেছে, এটা ওনার বলতে হলো কেন, কি কারণে? এবং আরও দুঃখ হয়, এটা অনেকে অনেকের মতো করে মানে প্রচার সরি, অনেকে অনেকের মতো করে এটাকে প্রতিবাদ জানাচ্ছে, যে এটা শফি মণ্ডল কীভাবে হচ্ছে, কিন্তু প্রতিবাদ নাটা শক্ত হচ্ছে না। উনি যেই ভুলটা করছে, এটা খুব মহা অন্যায় করেছে। উনি হতে পারে অনেক সিনিয়র মানুষ, অনেক ভাবসাবের মানুষ, কিন্তু সেই ভাব যদি ভিতরে না থাকে, তোমার লালন সঙ্গীত গাইতে বলছে কে, লালন নিয়ে চর্চা করতে বলছে কে? তুমি অন্য কিছু করো। উনি নষ্টটা হয়েছে যখন ওনার মধ্যে কর্পোরেট একটা লোভ কাজ করছে, যখন ওনাকে বিভিন্ন জন গুরু বলছে, বিভিন্ন জন একটু সম্মান দেওয়ার চেষ্টা করছে, চুল দাড়ি এমন একটা ভাবে চলে গেছে উনি সুফি সাধক। কিন্তু ভিতরে কি সুফি সাধনা আছে? তোমার লালনের ক্রেডিটটা তোমার নিতে হবে কেন? তুমি কি উপস্থাপনটা করেছো? আরও শক্ত করে বলা যায়, কিন্তু আরও শক্ত করে বলাটা পারিবারিক শিক্ষার মধ্যে পাই নেই। লালন সবার স্পর্শের বিষয়, আত্মার বিষয়, ভাবের বিষয়, হ্যাঁ, দর্শনের বিষয়, এটা ধারণ করার বিষয়। এখন এটা তুমি হয়তো বা অনেক বেশি ধারণ করতেছো, বা লালন নিয়ে যারা চর্চা করতেছে তারা অনেক বেশি ধারণ করতেছে, কিন্তু লালনকে তো আমরাও ভালোবাসি, তাই না? লালন তো আমাদের সম্পদ।
এবং লালনকে তুমি বিকৃতভাবে উপস্থাপন করবা, তাকে অসম্মান করবা। লালনের মতো একটা বড় মাপের মানুষকে যখন তুমি এই সময় অসম্মান করতে পারো, তো তার কাছে শফি মণ্ডল তুমি কেউ না, তো নাথিং। তোমার মতো এরকম অসংখ্য লালনকে ধারণ করে এরকম লোক আছে, আরও অনেকে আমি নাম বললাম না, কিন্তু কই তাদের মধ্যে তো এত ফুটানগিরি আসে নাই তো। তারা তো কখনোই কোনোদিনও মানে এই চর্চাটা করে নাই। এই চর্চাটা কেন করতে হইলো? নিজের সম্মানটা এমনিতে নষ্ট করার দরকারটা কী ছিল? আমি অনুরোধ করব, যারা লালনকে ভালোবাসেন, লালনের সাথে যারা বিভিন্নভাবে সংগঠন বা বিভিন্ন বিষয়ে জড়িত, তারা অনেক অনেক বেশি সোচ্চার হন, তাকে মোটামুটি বয়কটের মতো করে করেন। কারণ লালন সঙ্গীত পবিত্র হয়ে গাইতে হয়, মন পরিষ্কার থাকতে হয়, ভিতর পরিষ্কার থাকতে হয়, তখনই তুমি লালন সঙ্গীত গাইতে পারবা। এটা সহজ চর্চা না। তুমি গাওয়া দরকার নেই, তুমি অন্য গান গাও, পল্লীগীতে গাও, ভাটিয়ালে গাও, অন্যান্য কত কিছু আছে না, তুমি সেটা করো। টাঙ্কি সেদা গাও না পারলে। তোমার যদি মানে কি বলে এ, জনপ্রিয় যদি হইতে হয়, কন্টেন্ট যদি তোমার বানাইতে হয়, যদি মনে হয় যে না আমি এটাকে এই করব, এটা করলে তুমি সেটা করো। লালন স্পর্শকাতর বিষয়, এখানে লালনকে অনেককে ভালোবাসে, অনেক বিষয়। তুমি এই যে আর্কাইভারের মতো একটা মানে ঘটনা বলে দিলা যে এটা আর্কাইভ হয়ে যাবে, তুমি 60% গান, নো, এটা মানে অন্যায়, এটা অন্যায়। তোমাকে আমি একটা দায়িত্ব দিই আজকে, তুমি শফি মণ্ডলের কাছে স্বপ্নে যাবা, স্বপ্নে যেয়ে তাকে তুমি বলবা যে মণ্ডল সাহেব, তুমি যেহেতু নিজেকে সাধু দাবি করছো বা লেবাসটা এরকম নিয়ে আসছো যে তুমি একজন সাধু, সাধু তো তুমি এই জীবনে হতে পারবা না। তুমি শিল্পী হওয়ার চেষ্টা করো, যদিও এখনো শিল্পীও হতে পারো নাই, তুমি হয়েছো শুধু গায়ক, গান গাও। গায়ক, সাধু, শিল্পী, এগুলো তিনটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। তুমি শিল্পী হওয়ার চেষ্টা করো।